বিজেপি দল হলো একটা অল ইন্ডিয়া পার্টি, শুধু নয় সারা বিশ্বের এখন পার্টির একটা চারদিকে আপনি দেখবেন যখনই যান প্রধানমন্ত্রী তখন কিভাবে তাকে রেসপন্স দেয় মানুষ। সেখানে আমি এটা তো বলতে পারবো না কি দলের প্রার্থী ঘোষণা কবে হবে কবে হবে না। প্রার্থী হলে আপনিই হবেন, তাই তো? প্রার্থী করলে ভালো, লড়বো, নিশ্চিতভাবে লড়বো, কেন লড়বো না। 72 জনের প্রার্থী তালিকা আজকে প্রকাশ হলো, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যের তালিকা প্রকাশ হলো। মানে এই সাসপেন্স আপনার মানে কতটা এই মুহূর্তে টেনশনের কারণ? না, আমার টেনশনের কোনো কারণ নেই। আমার টেনশন দুদিন আগে ছিল, দুদিন আগে থেকে টেনশন, যখন দুদিনে একটা শক ছিলাম, সেখানে এখন আর একদম নেই, ফ্রি আছি, কোনো অসুবিধা নেই। আমি একটু জানি কি ব্যারাকপুরে মানুষের জন্য, ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। এই লড়াই খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন কি লড়াইটা আমি কোন জায়গা থেকে কিভাবে করব। প্রাথমিক বলছে যার বাড়ি থেকে মমতা ব্যানার্জির ছবি সরানো হচ্ছে তার বাড়িতে যাবো না, অ্যাজ এ ভোটার যেতে পারি কিন্তু তার বাড়িতে যাবো না, মমতা ব্যানার্জির ছবি ছড়িয়ে দিয়েছে। না, তা নিশ্চয়ই সবই সরানো হয়েছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। আমি যখন ওই দলটা করব না, আমি ছবি রাখবো কেন? আমি যে দলটা করব সেই দলের নেতা নেতৃত্ব ছবি রাখবো। দল কেন করব? যেখানে আমাকে ডেকে এসে অপমান করা হয়েছে, আর আজকে বলা হচ্ছে কি আমি তো বিজেপির সাংসদ। তো আমি যদি বিজেপির সাংসদই ছিলাম তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন? সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল সেখানে আপনি আমাকে বিজেপি সাংসদকে আপনি বসিয়ে রাখলেন, তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল, তাই জন্য বসিয়ে রেখেছি। এবার আমি মৃত্যু বরণ করার জন্য এখানে এসেছি, আমার কোনো অসুবিধা নেই, এখানেই মৃত্যু বরণ করব, অসুবিধা নেই। না, মানে যেখানে আজকে আমার অবস্থান আছে সেই জায়গায় আমি মৃত্যুবরণ করব, তৃণমূল কংগ্রেস আর কোনোদিন করতে পারবো না।